আজকে নিয়ে চলে এলাম একদম নতুন একটি রেসিপি। তো দেখতে থাকো, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠে গেছি, উঠে মুখ টুক ধোয়া টোয়া আমার সব শেষ হয়ে গেছে। এখনও মুখটা মানে ঘুম ঘুম ভাব আছে চোখের মধ্যে। তো এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে গিয়ে, যেহেতু সকাল সকাল আমার রান্না করতে হয়। ছেলে জিমে যাবে, ছেলে আজকে এখনও ঘুমাচ্ছে, তো এখন ওকে ডাক দেবো। ওর বন্ধু আছে সাথে, হয়তো বা আজকে জিমে নাও যেতে পারে, আজকে যেহেতু সানডে। তো চলো সোজা রান্নাঘরে চলে যাই, তারপর দেখাচ্ছি কী কী করছি কী কী না। আর আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। সুন্দর সকালের শুভেচ্ছা নিয়ে ব্লগসটা স্টার্ট করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, কেমন? চলো তাহলে সোজা রান্না করে যাই আজকে, বেশি কথা না বলে। দেখো এখানে আমি কাটলাম কুমড়ো, বেগুন, টমেটো, তারপর ঝিঙে, আলু, তারপর আর কি, হ্যাঁ এগুলি কেটেছি। আর এদিকে পনির আছে, একটা মিক্সড সবজি করব। তো আর এদিকে ডাল বসাবো, প্রেসার কুকারে ডাল বসিয়ে দেবো এক্ষুনি। তো চলো রান্নাটা আগে করি। হ্যাঁ বন্ধুরা, তো দেখলে তোমরা আমি এগুলো কেটেছি। আর কালকে একটা খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নতে আমরা কোথায় কোথায় চলে যাই, কার কার বাড়িতে চলে যাই, এটা তো কোনো শিওর নেই। কালকে আমি স্বপ্ন দেখেছি শুয়ের বাড়িতে গেছি। শুয়ের বাড়িতে গিয়ে শুয়ের যে শেরুকে খুব আদর করেছি। শেরুটা আমি তো সবার ভিডিও দেখি, তো শেরুটাকে আমি খুব আদর করছি। আর শেরুর গায়ে না কি জানি হয়েছে, এমন গুটলি গুটলি আঠালির মতো পোকা হয়েছে, পোকা না জানি কি। তো এই আর কি, তো এইগুলি আমি আবার উঠাচ্ছি। অনেকে আছে, অনেকের মানে কুকুরের টুকুরের গায়ে বা ওদের গায়ে একটা পোকার মতো হয়, এগুলি মানে এটা হয়েছে। তো ওই দেখেছি আমি। তো যাই হোক, স্বপ্নটাকে বেশ ভালোই ছিল, খুব মজা করেছিলাম। ওই আর কি, ব্যাস, এর বেশি আর কিছু বলছি না। তো চলো রান্নাঘরে গিয়ে আবার রান্নাটা শেয়ার করছি। ওইটা মনে পড়ে গেছে, তাই এটা চলে এলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। দেখো পনির আমি ভেজে ফেলছি এদিকে সম্বার দিয়ে। আর আমি যেই স্বপ্নটা দেখেছি সেটা না বললেও পারতাম, কিন্তু বলেই ফেললাম মনে যেটা ছিল। এবার সব সবজি আমি দিয়ে দিয়েছি, যা যা কেটে রেখেছি সব দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি মশলাটার সাথে, মানে যেটা ফোড়ন দিয়েছি সেটার সাথে। দেখো মিক্সড পনির হয়ে গেছে। তো শেয়ার আর করলাম না, সব কিছু দিয়েই একটা মিক্সড পনির, তোমরা সবাই জানো। দেখো, তো আমি আর শেয়ারটা করলাম না আজকে কীভাবে রান্না করেছি। এটা রুটি, তারপর ভাতের সাথে খুব ভালো লাগবে, পরোটা, এগুলোর সাথে তো দারুণ জমে যাবে এটা। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। হয়ে গেছে মিক্সড পনির। তো দেখলে তোমরা রান্না করেছি কত কিছু। ঘর দেখো এখনও আগোছাল, সোফা টোফা আমার কি হয়ে আছে, আমি সব গুছাবো। কারণ যেহেতু সকাল সকাল রান্নাটা করতে হয়, এখন চাপ বেড়ে গেছে। তো এখন দেখলে তোমরা সোয়াবিন করে, কী বলছি, পনির করেছি মিক্সড ভেজ, তারপর ডাল করেছি, ডিম সিদ্ধ করেছি। আর ডিম সিদ্ধ আমার হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য অমলেট করে দেবো দুটো। আর এখন একটা খুব সুন্দর একটা রেসিপি করব, ভীষণ ভীষণ সুন্দর একটা রেসিপি। আমি আগে করেছি, অনেক আগে করেছি, বাট আজকে আবার করছি। তোমরা করেছো কি না জানি না। তো চলো সোজা রেসিপিটাতে চলে যাই। চলো দেখাচ্ছি কি কি করছি কি কি না। পাগলের মতো হয়ে আছি, ঘাইম্মা টাইম্মা সুবাহ, এত ঘাম কি করুম আর কো গরমের মধ্যে। দেখো আমার মাছগুলো, আজকে রোববার, জানি না আজকে অনেক কাজ করতে হবে আমার হাজব্যান্ডের। এই ঘরের টিউবটি নষ্ট হয়ে রয়েছে, তারপর ওই ঘরের টিউব, রান্নাঘরের টিউব, মানে কি অবস্থা। রান্নাঘরের মধ্যে দিয়ে যা আলো আয়, মানে আমি কি রান্না করুম। সূর্যের আলো, মানে সূর্যের আলোটা খুব দরকার, ভিটামিন ডি আছে, কারণ আমার ভিটামিন ডি ট্যাবলেট খেতে হয় প্রতি সানডেতে। ওরে আজকে তো সানডে, দেখো আজকে সানডে, আজকে আমার ভিটামিন ডি ট্যাবলেট খেতে হবে, এখন মনে হয়ে গেছে। তো যাই হোক, চলো রান্নাটাকে শেয়ার করছি। দেখো এখন একটা বড়া করছি। দেখো এখানে একটা জিনিস নিয়েছি, এটা পরে বলছি এটা কি। তারপর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, তারপর এখানে নিয়েছি বাদাম বাটা। আর ওটা কি তোমাদেরকে পরে বলছি, আমি একদম লাস্টে বলবো, তো দেখতে থাকো আমার সাথে। তো এবার নেব একটু চিনি, সামান্য পরিমাণে একটু চিনি নেব, ব্যাস তাহলে হয়ে যাবে। পেঁয়াজ দেব না।
এবার দিয়ে দেব একটু পোস্ত, সামান্য একটু পোস্তই দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো, একটু পোস্ত দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি মেখে নিচ্ছি। আজকে করব একটা একদম নতুন ধরনের বড়া। তো দেখো এটা কিভাবে করছি, একদম নিউ আমার কাছে। আমি আগেও করেছি, জানি না অনেকে এটা হয়তো নাও করতে পারে। দেখো এটা এবার ভালো করে আমি মেখে নিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি বড়া। এটা হচ্ছে গিয়ে সোয়াবিনের বড়া, সোয়াবিন দিয়ে করছি এটা। সোয়াবিনগুলো আগে তোমরা একটু গরম জল দিয়ে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে নেবে, কেমন? তারপর এটা পেস্ট করে তারপর তো দেখলে কী কী এটার সাথে মিশিয়েছি, এভাবে করবে। রোদের আলো মানে কি বলবো, একদম দেখো তোমরা অবস্থা। তো দেখতে পাচ্ছ বড়াগুলো, দেখো বড়াগুলো দেখতে তালের বড়ার মতো লাগছে। দেখতে কি সুন্দর হয়েছে বড়াগুলো। যেহেতু সুন্দর হয়েছে দেখতে, খাইতেও মনে ভালো হইব। সুন্দর জিনিস, সব সুন্দর জিনিস খাইতেও হয় না, কারণ অনেক ফল মাকাল হয়। অনেক সুন্দর জিনিস খাইতেও ভালো লাগে না। জানি না এটা কেমন লাগবো। দেখো বড়াগুলো হয়ে গেছে, আরও বসিয়ে দিয়েছি এদিকে। যা রোদ, দেখাই যাচ্ছে না। দেখো আমরার মনি কাজ করছে। এই এখন আইছে, আমরা আজকে গেটটাও দেরি করে খোলা হয়েছে, তো এখন আইলো। এখন এসে সে কাজ করছে কাজ করছে কাজ করছে। রান্না টান্না আমার সব শেষ। ছেলের জন্য এদিকে ভাতটা বাড়া হয়ে গেছে, ছেলে ভাত খাবে। আর আমার মনি এসছে, তোমরা শুনো। মনি বাসন মাজতে মাজতে এত পেরিপেরি করে, এত পেরিপেরি করে, যেই বাসন মাজা শেষ ওর মুখে হাসি। এটা সব বাড়িতেই সে এমন করে। তো চলো তোমাদেরকে একটু শুনিয়ে ভিডিওটা শেষ করে ফেলছি, কেমন? ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না। কিলিগা কিলিগাইতে না আমার কো কাজ করতেই না, অন্য বাড়িতে করবি। কিলিগা দৌড়, কিলিগা মনি পারতা না? এদিকে সাহস একটু। আরে মনি ছেড়ে দিবি মনি, আমার লাগে কষ্ট লাগতো না? মা আমি কিতা তোরে তো আদর করি, তোর কষ্ট লাগতো না আমার লেগে? কিতা কইছস? করতা না মনি? এদিকে চাচ্ছে একটু, এদিকে চা মনি, এদিকে একটু দেখ, এই দেখছ না তোর চেহারা ভালো করে দেখাইলি। এই দেখো মনি, মনি দিকে দেখা। যেই মনি বাসন মাজা শেষ হইব, মনির মুখে হাহা করে মনি হাসবো। অবস্থা মনি, মনি এরকমই করে। যখন বাসন মাজামাজি করে তখন মনির মাথা পুরো নষ্ট হয়ে যায়। এরপর শুরু হয়ে যায়, যেই বাসন মাজা শেষ বাস মনির এবার হাসি খুশি একদম এসে বসবে আমার সাথে, এরকমই। দেখো এখনও পেনপেনি করছে, যতক্ষণ বাসন মাজবে ততক্ষণ পেনপেনি, একটু পরেই আবার শেষ। তো চলো ভিডিওটা ভেবেছিলাম আর আসবো না। চলো টাটা, বাই বাই।